ফের বারুইপুরে নেশামুক্তি কেন্দ্রে মারধর, জানালার গামছা দিয়ে উল্টো করে বেঁধে নগ্ন করে 14 বছরের নাবালককে বেধড়ক মারধরের ভিডিও পুলিশের হাতে আসে। তারপরেই বারুইপুর থানার পুলিশ তৎপরতার সঙ্গে ওই নেশামুক্তি কেন্দ্রে যায়। ওই নাবালককে উদ্ধার করে অন্যত্র পাঠানো হয়েছে। একই সঙ্গেই পুলিশ শতপ্রণোদিত মামলা রুজু করে ওই নেশামুক্তি কেন্দ্রের ভাড়াটিয়াকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে বারুইপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ড পুরাতন বাজার সংলগ্ন এলাকায়। অভিযুক্ত ভাড়াটিয়ার নাম পার্থ চক্রবর্তী। পুরাতন বাজার সংলগ্ন এলাকায় 11 মাস ধরেই চলছিল এই নেশামুক্তি কেন্দ্র। সেখানেই মাত্র 26 দিন আগেই ভর্তি করা হয়েছিল ওই নাবালককে। ওই নেশামুক্তি কেন্দ্রের মালিক শিবপ্রসাদ সাহা থানায় কাগজ জমা করেছেন। তিনি বলেন, 11 মাস আগেই ভাড়া দিয়েছিলাম পার্থ চক্রবর্তীকে। পুলিশের কাছ থেকে জানতে পারি এক নাবালককে মারধর করা হয়েছে। পুলিশ বলাতেই ওই কেন্দ্র বন্ধ করে দিয়েছি। প্রসঙ্গত কয়েকদিন আগেই বারুইপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডে এক নেশামুক্তি কেন্দ্রে এক চিকিৎসাধীন যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছিল। তারপরেই আবারও নেশামুক্তি কেন্দ্রে এই বর্বরোচিত ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাচ্চারা মেরেছো কেন? হ্যাঁ, বাচ্চারা মেরেছো কেন? হ্যাঁ, কে মেরেছে? হ্যাঁ, এই কেন মেরেছো? কেন মেরেছো? কি নাম তোমার? হ্যাঁ হ্যাঁ, পার্থ চক্রবর্তী। আচ্ছা, কতদিন ধরে ভাড়ায় ছিল? ও 11 মাস। আপনি দেখেছেন সে বাচ্চা ছেলেটাকে কিভাবে মারধর করে? না না, আমি দেখবো কোথায়? ওদের ভাড়া দিয়ে আছি, আমি কি আর ওর ভেতরে ঢুকি যে দেখতে যাব? আমি তো পুলিশের মারফত জানতে পারলাম, তারপরে গেলাম, গিয়ে পুলিশ দরজা ফরজা করে বার করলো। তখন কোনো বাচ্চা ছিল না, একটা লোক ছিল, মাঝবয়সী লোক, তার নাকি তালদি বাড়ি। তাকে রেখে দিয়ে ওরা গেছিল, পুলিশ গিয়ে তাকে বার করে দিল। দিয়ে পুলিশ বললো তুমি বাড়ি চলে যাও, আমাকে তালা চাবি দিয়ে দিতে বললো। আমি কাগজপত্র পুলিশের কাছে দিলাম, সেইটুকু। আচ্ছা, কি পুলিশ কি বললো, কেন ওকে পার্থকে কেন গ্রেপ্তার করেছে? বললো স্যার ওনাদের কাছে নাকি অনেক ছবি আছে, 14 বছরের একটা বাচ্চাকে নাকি মারধর করেছে, সেই জন্য পার্থকে গ্রেপ্তার করেছে। আপনার নাম? আমার নাম শিব।